হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজের সফরে ছিলাম। একদিন আমি দেখতে পেলাম একটি কাক ঠোঁটে দুটি রুটি নিয়ে উড়ে যাচ্ছে। আমি কাকটির পিছনে ছুটলাম। কিছু দূর গিয়ে দেখলাম এক স্থানে অতি জীর্ণশীর্ণ এক লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, আর সেই কাকটি নিজের ঠোঁটের সাহায্যে লোকটিকে রুটি খাইয়ে দিচ্ছে। রুটি খেয়ে লোকটি পরিতৃপ্ত হলে কাকটি উড়ে চলে গেল। তখন আমি লোকটির কাছে গিয়ে অবস্থা জানতে চাইলাম। সে বলল, আমি হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পথে একদল ডাকাত আমার মালামাল লুট করে নিয়ে নেয় এবং আমার হাত পা বেঁধে এ অবস্থায় ফেলে চলে যায়। 5-6 দিন এই অবস্থায় আমার অনাহারে কেটে যায়। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি। 6ষ্ঠ দিনে আমার দোয়া কবুল হয়। ফলে আল্লাহ তাআলা আমার খাবারের জন্য এই কাকটিকে নির্ধারণ করলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, লোকটির দুরবস্থা দেখে আমার দয়া হলো। হাত পায়ের বাঁধন খুলে দিলাম এবং তাকে আমার সফর সঙ্গী করে নিলাম। কিছু পথ অতিক্রম করার পর আমরা উভয়ে পিপাসিত হয়ে পড়লাম। অনেক অনুসন্ধান করে একটি পানির কূপ দেখতে পেলাম। এক পাল হরিণী সেই কূপ থেকে পানি পান করছে। আমাদের পায়ের শব্দ শুনে হরিণীগুলো পালিয়ে গেল। অতএব আমরা কূপের নিকট গিয়ে বালতি দ্বারা পানি উঠিয়ে তৃপ্তির সাথে পানি পান করলাম। কিন্তু পানি পান করার পর একটি বিষয় আমাকে ভাবিয়ে তুলল। আমি মনে মনে আল্লাহকে বললাম, হে প্রভু, হরিণগুলো রুকু সেজদা করে না, ইবাদত বন্দিগি করে না, অথচ তাদের জন্য পানি কূপের মুখ পর্যন্ত উঠে এলো। ফলে তারা মুখ দিয়েই পানি পান করলো, আর আমরা বালতি ছাড়া পানি পেলাম না। এমতো অবস্থায় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মালিক বিন দিনার, হরিণগুলো তো আমারই উপর ভরসা করেছে, কোনো উসিলা তারা তালাশ করে নাই, তাই আমি বালতি ছাড়াই পানি ওদের মুখের সামনে এনে দিয়েছি। আর তুমি যেহেতু রশি বালতির উপর ভরসা করেছ, তাই তোমাকে সেভাবেই পানি সংগ্রহ করতে হয়েছে। হযরত মালিক বিন দিনার বলেন, এ কথা শুনে আমার যেন হুঁশ চলে গেল। আমার ভিতর এক অদ্ভুত অবস্থা সৃষ্টি হলো। সাথে সাথে আমি রশি বালতি ফেলে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় পাঠক, আমরা বুঝতে পারলাম যার তাওয়াক্কুল যে ধরনের, তার সাথে আল্লাহ তাআলা আচরণও সেই ধরনের করে।